সবচাইতে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা এই ক্লাসটি তোমরা না দেখলে আসলে মিস করবা। যে এই টপিকসটা যেটা নিয়ে আলোচনা করবো সেটা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা তোমরা ভুল করে থাকো। আর সেই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ এই বিষয়টি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে রুলস অফ কারেকশন। দেখো ওয়িং টু এবং ডিউ টু, তাই না? এই দুটার বাংলা হচ্ছে কারণে, এই দুটার বাংলা হচ্ছে কি কারণে। ওয়িং টু মানে কারণে, ডিউ টু মানেও কারণে। তবে দেখো ওয়িং টু বলতে সাধারণত প্রাকৃতিক কারণকে বোঝায়। প্রাকৃতিক কারণ কি? যেই কারণ বা কোনো সমস্যার সৃষ্টি হলে মানুষের হাত নেই, অর্থাৎ মানুষের হাত নেই, ওটা প্রাকৃতিকগতভাবে এই কাজটা হয়। যেমন সাইক্লোন, সিডর, তাই না, ঘূর্ণিঝড়, এগুলো হচ্ছে হঠাৎ করে বৃষ্টিপাত, এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। আর কৃত্রিম কারণটা কি লক্ষ্য করো, যে ডিউ টু বলতে কৃত্রিম কারণকে বোঝায়, যেটা মানব সৃষ্ট কারণ, অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট কারণ। সাধারণত এক্ষেত্রে আমরা ডিউ টু শব্দটি আমরা ব্যবহার করব। তাহলে মনে রাখবো আমরা ওয়িং টু বলতে সাধারণত প্রাকৃতিক কারণকে বোঝায়, অর্থাৎ প্রাকৃতিক দ্বারা সৃষ্ট কারণকে বোঝাবে। এবং ডিউ টু বলতে সাধারণত কৃত্রিম কারণকে বোঝায়। যেটা কৃত্রিম বলতে কি বোঝায়? যেটা মানুষ বা অন্যান্য কিছু দ্বারা সংগঠিত হয় এবং কারণটা তৈরি হয়, সেই কারণটা হচ্ছে তোমার কৃত্রিম কারণ। তাহলে এই শব্দটা তোমরা মাথায় রাখবে, ওয়িং টু এবং ডিউ টু। এটা ব্যবহার করতে গিয়ে তোমরা বাক্যের মধ্যে বারবারই তোমরা ভুল করো, যে ওয়িং টু এবং ডিউ টু, তাই না? কোথায় লিখবো আমরা ডিউ টু, কোথায় ওয়িং টু? আজকে কিন্তু তোমরা সেই বিষয়টা বুঝতে পারলে। ওয়িং টু বলতে সাধারণত প্রাকৃতিক কারণকে বোঝায় এবং ডিউ টু বলতে সাধারণত কৃত্রিম কারণকে বোঝায়। আসো আমরা দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করি বাচ্চারা, তাহলে তোমরা আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দেখো উই কুড নট গো আউট মানে কি আমরা বাইরে যেতে পারিনি ডিউ টু রেইন, বৃষ্টির কারণে। আচ্ছা তোমরা যে বলো তো ডিউ টু রেইন, বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারিনি। গো আউট মানে বাইরে যাওয়া। তাহলে দেখো তো এটা কি প্রাকৃতিক কারণ না কৃত্রিম কারণ? 100% এটা একটা প্রাকৃতিক কারণ, তাই বৃষ্টির কারণে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা ডিউ টু কথা ইউজ করতে পারবো না। এই জায়গাতে আমরা ইউজ করবো কোনটা? ওয়িং টু, তাই না? ওয়িং টু হচ্ছে তোমার প্রাকৃতিক কারণে। কথা লক্ষ্য করো, উই কুড নট গো আউট ডিউ টু রেইন, তাই না? আমরা বৃষ্টির কারণে বাইরে যেতে পারিনি। তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? উই কুড নট গো আউট ওয়িং টু রেইন, বিকজ এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। পরের বাক্যটা লক্ষ্য করো, যে এই বাক্যটাও তোমাদের গুরুত্বপূর্ণ এবং জানার একটা জরুরি বিষয়। উই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমরা মিটিং এ উপস্থিত হতে পারিনি ইন টাইম। ইন টাইম মানে কি? যথাসময়ে, তাই না? উই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমরা মিটিং এ উপস্থিত হতে পারিনি ইন টাইম, যথাসময়ে। ওয়িং টু ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে আমরা কি করতে পারিনি? যথাসময়ে মিটিং এ উপস্থিত হইতে পারিনি। তাহলে লক্ষ্য করো এটা কিন্তু একটা কৃত্রিম কারণ, তাই না? ট্রাফিক জ্যাম মানব সৃষ্ট কারণ। তাহলে কৃত্রিম কারণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? ডিউ টু শব্দ ব্যবহার করবো। সুতরাং এখানে ওয়িং টু বাদ যাবে, বাদ গিয়ে হবে কি? উই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমরা মিটিং এ উপস্থিত হতে পারিনি ইন টাইম, যথাসময়ে। সঠিক উত্তরটা হবে ডিউ টু ট্রাফিক জ্যাম, অর্থাৎ ট্রাফিক জ্যামের কারণে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় ওয়িং টু এবং কোথায় ডিউ টু ওয়ার্ডটা ইউজ করতে হয়। তার মানে আমরা মনে রাখবো প্রাকৃতিক কারণ আর কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণ বলতে ওয়িং টু এবং কৃত্রিম কারণ বলতে ডিউ টু ব্যবহৃত হবে। আশা করি বাচ্চারা ওয়িং টু এবং ডিউ টু বিষয়টা কি তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।